বিটিএম এবং শ্রম অধিদপ্তর শ্রম মন্ত্রণালয়ের কাছে জোরালো একটা দাবি জানাবো, গার্মেন্টস শ্রমিকদের জন্য মেটারনিটি 6 মাস করতে হবে এবং প্রত্যেক শিল্প অঞ্চলে একটা মেডিকেল করতে হবে, যেখানে আমাদের মা বোনেরা বাচ্চা প্রসব করার জন্য অনায়াসে বিনা খরচে সেখানে চিকিৎসা পেতে পারে। একই সাথে তারা যেন কোনোভাবেই মেটারনিটি ছুটি 6 মাস থেকে বঞ্চিত না হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, এই শিল্প অঞ্চলগুলোতে যদি রাত্রে 8টার পরে ডিউটি হয় তাহলে এই নারী শ্রমিকদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে, গাড়ি দিয়ে তাদের নিরাপদে বাসে পৌঁছে দিতে হবে। তারা রাত্রে 10টা পর্যন্ত অথবা 10টার পরে ডিউটি হলে তারা রাস্তায় নানান ধরনের ইফটিজিংয়ের শিকার হন, নানান ধরনের হয়রানির শিকার হন। সেটার জন্যই অবশ্যই ট্রান্সপোর্টের একটা ব্যবস্থা করতে হবে। এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমমন্ত্রী যখন মজুরি ঘোষণা করেন, সেই মজুরি ঘোষণাকালীন সময়ে গার্মেন্টস শ্রমিকদের রেশনিং কার্ড দেওয়ার একটা কথা ছিল, সেটা যদিও নভেম্বর মাসে, আজকে আমরা মার্চ মাসে 8 তারিখে এসেও আমরা সেই কার্ড পাই নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই গার্মেন্টস শ্রমিকদের অতি দ্রুত টিসিবির মতন একটা কার্ডের মাধ্যমে প্রত্যেক শিল্প অঞ্চলে যেন তাদেরকে যে কার্ড, যে নিত্য পণ্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা পায় সেটার ব্যবস্থা করবে। তো আজকের এই মানববন্ধনে আপনাদের সবার উপস্থিতির জন্য ধন্যবাদ। একই সাথে প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই উপরে উঠে চলে যাবেন, যার যার হাতে নিয়ে ব্যানার আছে সেটা নিয়ে উপরে চলে যাবেন, মেহরবানি করে।